জামাতের পিছনে ৭১-এর স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা ছাপ লাগানো আছে। অনেকে বলে হুজুর জামাত হতে ইসলাম নাম দেয়। জামাত যেদিন তাদের লগু থেকে আকিমুদ্দিন উঠে ফেলছে তখনই তারা এক পর্যায়ে পরাজিত হয়ে গেছে। ইসলামের নামে ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো দল নিরস্বচ্ছভাবে আর দাবি করার শক্তি আল্লাহর রহমতের নাই। আজকে বাংলাদেশের মধ্যে একমাত্র ইসলামী রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিহ্নিত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এটাও বুঝাতে আল্লাহর রহমতে তেমন কোনো কষ্ট হয় না। অনেকে বলে হুজুর জামাত হতে ইসলাম নাম দেয়। আমি বলেছিলাম সেদিনকার এক সাংবাদিকদের প্রশ্নে এর উত্তর, জামাত যেদিন তাদের লগু থেকে আকিমুদ্দিন উঠে ফেলছে তখনই তারা এক পর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামাতের পিছনে ৭১-এর স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা ছাপ লাগানো আছে। এরপরে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন তালে জড়ায়া চলে এটা পরিষ্কার আমাদের সামনে পরিষ্কৃত হয়ে আছে। বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে, আবার বিএনপির সাথে, আবার অন্যান্য আদার্স অন্যত্র তাদের সাথে, এটাও তো আমাদের সামনে পরিষ্কার। এরপরেও তারা কোন চেতনা নিয়ে কাজ করত? চেতনাটা ছিল ইসলাম। কিন্তু যখন লগু থেকে ইসলামকে উঠায় ফেলছে এখন তাদের আর কোনো দ্বিতীয় চেতনা আমার জানা মতে নাই। অন্যান্য যে আদার্স ইসলামী দল রয়েছে যারা তাদের সাথে সম্পৃক্ততা, তারাও এখন ইসলাম হিসাবে আর আমাদের সামনে পরিচয় দেওয়ার আর তাদের সেই নৈতিক আর কোনো ক্ষমতাটা নাই, হারায় ফেলছে। কারণ জামাতের নেতৃত্ব ছিল, আর জামাত তো পরিষ্কার বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী। এখন তাদের সাথে যারা সম্পৃক্ত আছে তারাও তো তাদের সাথে এই একই সুরে, একই মতে, একই কায়দায় চলছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সময় ওই ক্ষমতার দ্বার প্রান্তে থেকে আমরা এসেছিলাম একমাত্র ইসলামকে রক্ষা করার জন্যই। আপনারা জানেন দুনিয়ার কোনো হিসাবে ওই সময় ওই মুহূর্তে আমরা যদি ধরে নেন, আমরা এটার নাম দিয়েছিলাম সমঝোতা, কিন্তু জামাত আমাদের সাথে ওয়াদা খেলাপ করে, বরখেলাপ করে, ওয়াদা রক্ষার না রেখে তারা ওইটাকে এক পর্যায়ে নিয়ে গেছে জোটের প্রক্রিয়ায়। পরবর্তী তারা জোটের গাড়ির ড্রাইভিং সিটের ভিতরে বসে আমাদেরকে পরিচালনা করতে চেয়েছিল। পরিচালনায় দোষ ছিল না, কিন্তু সেখানে যদি ইসলাম থাকতো, সেখানে যদি মানবতা এবং দেশের কল্যাণ থাকতো, আমরা যদি দেখতাম যে তারা দেশপ্রেমিক, দেশের জন্যই করছে কাজ, কিন্তু আমরা দেখি গোপনে তারা ভারতের সাথে একবার নয় ধারাবাহিকভাবে গোপনে বৈঠক করতেছে। ভারতের সাথে গোপনে বৈঠক করবে, আমেরিকার সাথে গোপনে বৈঠক করবে, এটা তো আমাদের জানার কথা ছিল। কিন্তু আমাদেরকে না জানিয়ে তারা এই বৈঠকের মাধ্যমে তারা কি মেসেজ দিতে চায়, কি সিগন্যাল দিতে চায়, আবার ওই দেশকে ভারতের গোলামের জিঞ্জিরের ভিতরে আবদ্ধ করার একটা নীল নকশা তৈরি হয়েছে। আর ইসলামের ব্যাপারে তো পরিষ্কার তাদের ঘোষণাই ছিল যে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছেড়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্যে। আর এদের কার্যক্রম, এদের অবস্থান আমরা দেখেছি, এরা ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছে।
তখন এই অবস্থায় আমরা যারা নাকি ইসলামকে ধারণ করে চলছি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমরা রাজনীতি করছি, আমরা কি এই অবস্থায় পরিষ্কার দেখার পরেও এই ফাঁদে ধোকার ভিতরে পা দিতে পারি? কারণ যদি 2, 4, 5, 10টা এমপি আমাদের প্রয়োজন হয়, তা বিএনপিতে অনেক সময় আমাদেরকে 2, 4, 5, 10, 15, 20টা 30টা এমপির অফার তো সবসময় দিয়েই থাকে। আওয়ামী লীগও বারবার দিয়েছে, জাতীয় পার্টিও দেয়। কিন্তু আমরা কি নিছক কয়েকটা এই এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য কি আমরা রাজনীতি করি? আমরা করি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশির উদ্দেশ্যে রাজনীতি। সেই লক্ষ্যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে সব পরিষ্কার হয়ে গেছে। ইসলামের নামে, ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো দল নিরস্বচ্ছভাবে আর দাবি করার শক্তি আল্লাহর রহমতের নাই।